ভোটের আড্ডা নিয়ে এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। তিনি আমাদের সাথে যুক্ত হবেন। শিপন, কেমন দেখছেন সেখানে সাধারণ মানুষের ভোটের আড্ডায় নির্বাচনী ভাবটা? হিমাদ্রি, আপনি জানেন যে লালমনিরহাটে কিন্তু 5টি উপজেলা দিয়ে গঠিত 3টি আসন। এই 3টি আসনের মধ্যে কিন্তু ইতিমধ্যে 2টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছে এবং জামাতের প্রার্থী কিন্তু এই 2 আসনে 1 এবং 2-এ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে তারা মাঠে কাজ শুরু করেছেন, আর ভোটাররা কিন্তু চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজারে বিভিন্ন জায়গায় এই ভোটারের যে প্রার্থীদের যে বিভিন্ন সমীকরণ সেটি কিন্তু শুরু করে দিয়েছে এবং বলছে যে তাদের যে নির্বাচিত হলে কি কি কাজ করবেন। আমার পাশে যিনি আছেন একজন তরুণ ভোটার, আসলে আপনার কাছে চাওয়া যে এই যে যারা নির্বাচিত হবেন তাদের কাছে আপনার কি চাওয়া আছে? আচ্ছা, আমাদের প্রত্যাশাটা অনেক বেশি। আসলে উত্তরাঞ্চলের মানুষ সবসময় আপনারা জানেন যে একেবারেই বঙ্গপীড়িত এলাকা, সেই জায়গা থেকে আমাদের চাওয়া থাকবে, যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ। আপনারা জানেন যে 5 উপজেলার মানুষ দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে। তো আমরা প্রথম অবস্থাতেই চাই যে আমাদের অবিলম্বে যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, পাশাপাশি বুড়িমারি পর্যন্ত যে 4 লেন সড়ক এবং ইকো পার্ক, পর্যটন কেন্দ্র এবং মিনি স্টেডিয়ামের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয়। শুনছিলেন আসলে নতুন ভোটার একজন, তিনি বলছিলেন আসলে আপনি তো একজন প্রবীণ মানুষ আপনি হিসেবে জানেন যে আসলে এই আসনে দীর্ঘদিন থেকে আপনারা বঞ্চিত, আপনাদের ভাগ্যে কোনো জোটেনি কোনো উন্নয়ন। তা আপনারা এখন কি চান আসলে এখনকার প্রার্থীদের কাছে? ধন্যবাদ। আসলে আমরা ভোট তো দিয়েই যাচ্ছি, সরকার পরিবর্তন হচ্ছে, আসতেছে এমপি, আসতেছে মন্ত্রী, কিন্তু আমাদের এখানে যে একটা এয়ারপোর্ট আছে, পুরানা এয়ারপোর্ট, যেটা লালমনিরহাট এয়ারপোর্টে যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে, আজ অবহেলিত হয়ে পড়ে আছে। তিস্তার যে একটা শিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।